নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সংসদ নির্বাচন ঘিরে ফেনীর ৩টি আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বেশি আলোচনায় ফেনী ৩ আসন। খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপি ভাইস চেয়ারম্যান এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এখানে প্রার্থী। গত কয়েকটি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার বদলে গেছে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত আসনের ভোটের সমীকরণ। ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়ের পাঠানো রিপোর্ট। চায়ের কাপে আলোচনা চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের প্রার্থী এগিয়ে আর কে পিছিয়ে পড়ছে। আলোচনা চলছে তাদের ভোট কোন দিকে যাবে, কাকে ভোট দিলে দেশ ও দশের উন্নয়ন হবে, এমন ভাবনাই সাধারণ ভোটারদের। প্রান্তিক ভোটাররা বলছেন ফেনী জেলার উন্নয়নে যে প্রার্থী অগ্রণী ভূমিকা রাখতে পারবেন এবং যে সাধারণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিবেন তাকেই নির্বাচিত করতে চান তারা। নদীতে বিলীন হয়ে গেছে, এইগুলো দ্রুত কাজ করে দিলে আমাদের ভীষণ উপকারিত, আর যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা। আগে আওয়ামী লীগের মতো যেরকম চাঁদাবাজি বা সন্ত্রাসী, এরকম আমরা কোনো সন্ত্রাসী চাই না। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনের মধ্যে ফেনী 3 আসন বেশি আলোচনায়। স্বাধীনতার পর এই আসনে একাধিকবার বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতার কারণে অন্যরকম রাজনৈতিক হিসাব হতে পারে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা, অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা। আল্লাহ আমাকে জয়যুক্ত করে, তাহলে আমার কাজেই হবে ফেনীর উন্নয়ন। বিএনপির পাশাপাশি এই আসনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ অন্যান্য দলের প্রার্থীরা জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে ভোটারদের দেখাচ্ছেন পরিবর্তনের স্বপ্ন। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে, এগুলো দূর করতে চাই। সালিসি বাণিজ্যের মাধ্যমে আজকে দুর্নীতিকে যেভাবে গ্রাম এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই সালিসি বাণিজ্যেরও এখানে প্রতিকার চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসনে মোট ভোটার 5,03,000। এনটিভি নিউজ ডেস্ক।